মীমাংসা ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতঃ সাঙ্গবেদশ্চ সর্বস্য বিষ্ণু রূপম প্রকীর্তিতম। এই যে পুরাণ, ন্যায়, মীমাংসা, দর্শনাদি, বেদাঙ্গ আদি বেদ শাস্ত্র, এগুলো কি বিষ্ণু রূপম প্রকীর্তিতম, এগুলো এক একটা ভগবানের রূপ। যেমন সত্য যুগের অবতার হয়েছে, ত্রেতা যুগে অবতার হয়েছে, দাপর যুগে অবতার, কলির অবতার। ভগবান যেমন মানুষ হয়ে অবতীর্ণ হন, তেমনি শাস্ত্র রূপেও ভগবানের অবতার। কোথায় লেখা আছে? শাণ্ডিল্য সংহিতা। শাণ্ডিল্য ঋষি বলছেন, অবতীর্ণ জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু। ওই দেখো সাক্ষাৎ যিনি জগন্নাথ, অবতীর্ণ হি জগন্নাথ শাস্ত্র রূপেণ বৈ প্রভু, তিনি শাস্ত্র রূপে অবতীর্ণ হন। এজন্য শাস্ত্রকে মানা মানে ভগবানকে মানা। শাস্ত্র আর ভগবান অভেদ। আশ্চর্যের বিষয়, খেয়াল করে দেখবেন, আজকে এই কলিযুগে দাঁড়িয়ে এক শ্রেণীর আমরা লোক প্রচার করছি যে না না না, আমাদের জন্য শাস্ত্র ফাস্ত্র ওগুলো লাগবে না, ওগুলো কলিযুগের জন্য নয় বাবা, ওগুলো সব সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল। কলিযুগে আমাদের জন্য অত শাস্ত্র ফাস্ত্র মানা যাবে না। কেন কেন? যে আমরা বৈষ্ণব, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা ভগবানের ভক্ত, তো এই ভক্তের জন্য অত শাস্ত্র লাগে না। আমরা সাধারণ হিন্দু জনগোষ্ঠী ভাবলাম তাই বোধ হয়। দেখবেন লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আমার মতো বক্তা প্রবচন নিধান করেন, এই মাইকে দাঁড়িয়ে বলছে কলিযুগের জন্য কোনো শাস্ত্র লাগে না, যারা ভগবানের ভক্ত তাদের কোনো শাস্ত্র মানা লাগবে না। আরে বৈষ্ণব হলে আবার কিসের শাস্ত্র? আর আমরা সবাই হা করে শুনছি, অনেকে হাত তেলেও দিচ্ছি, হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। কিন্তু ভগবান কি বলছেন শোনেন। ভগবান বাধুল সংহিতায় বলছেন, শ্রুতি স্মৃতি মমৈবাজ্ঞা যস্তম উল্লঙ্ঘ বর্ততে আজ্ঞাচ্ছেদি মমদ্রোহী মদ্ভক্তপি ন বৈষ্ণব। কি বলছে? বাধুল সংহিতা শ্লোক নাম্বার 189। শ্রী ভগবান বললেন, শ্রুতি, শ্রুতি মানে বেদ উপনিষদ, স্মৃতি, স্মৃতি মানে ঋষি প্রণীত, মনু, অত্রি, যাজ্ঞবল্ক্য লিখিত, পরাশর, শঙ্খ, ব্যাস, শততাপ ইত্যাদি। ভগবান বলছেন শ্রুতি স্মৃতি মমৈবাজ্ঞা। ওই বেদে যা বলা আছে, উপনিষদে যা বলা আছে, ওই মনু আদি ধর্মশাস্ত্রে যা বলা আছে, মমৈবাজ্ঞা, কৃষ্ণ ভগবান বলছেন এটা আমারই আদেশ। যস্তম উল্লঙ্ঘ বর্ততে, যারাই বেদ এবং স্মৃতির আদেশকে মানে না, আজ্ঞাচ্ছেদি, তারা আমার আজ্ঞা ছেদকারী, মমদ্রোহী, তারা আমার শত্রু, মদ্ভক্তপি ন বৈষ্ণব, তারা যতই বলুক ভক্ত ভক্ত, তারা কদাপি বৈষ্ণব হতে পারে না, পারে না, পারে না। যিনি বৈষ্ণব তিনি ভগবানের আদেশকে মানবেন। যারা প্রকৃত বৈষ্ণব, আমি শির নত করে তার চরণে প্রণাম জানাই। যিনি প্রকৃত বৈষ্ণব তার চরণ ধুলি মাথায় রাখি। ভগবানও বলছেন, অনুপ্রজামহম নিত্যম পূজয়ন্তি অঙ্ঘ্রিরেণুভি। আমার যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব, আমি তাদের পিছনে পিছনে ঘুরি। কেন? ওই প্রকৃত ভক্তের চরণ ধুলি যদি আমার মাথায় পড়ে, তা আমি ভগবানও ওই ভক্তের চরণ ধুলির দ্বারা পবিত্র হয়ে যাই। সাধব হৃদয় মহিয়াম সাধুনাং হৃদয়ন্তবা, সাধুরা আমার হৃদয়। তো প্রকৃত যারা বৈষ্ণব তাদেরকে শির নত করে প্রণাম জানাই। কিন্তু বৈষ্ণবতার নামে যারা শাস্ত্রের বিরোধিতা করে, বৈষ্ণবতার নামে যারা কৃষ্ণের বিরোধিতা করে, বৈষ্ণবতার নামে যারা বেদের নিন্দা করে, কদাপি তাকে আমরা মান্যতা দেই না, দেই না, দেই না, কদাপি মান্যতা দেই না। আর্য হিন্দু বৈদিক সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন অবশ্যই সাবধান হয়ে যাবেন। বৈষ্ণবতার নামে সমাজে অনাচার চলে। প্রকৃত বৈষ্ণব মাননীয়, বারবার বলছি, কিন্তু বৈষ্ণবতার নামে সমাজে কিছু ভুলভাল কথা প্রচলিত আছে। আমরা মনে করছি এগুলো বোধহয় সত্য, কিন্তু ডাহা মিথ্যা। ভগবান বলছেন যারা বৈষ্ণব তাদেরকে শাস্ত্র মানতে হবে। যারা বলছেন আমরা বৈষ্ণব, আমাদের কোনো শাস্ত্র লাগে না, বেদ মানি না, আমরা কোনো স্মৃতি মানি না, কি বলো মনু সংহিতা, ওগুলো মানি না আমরা, তাদের পরিচয় কি?
ভগবান বেদব্যাস পদ্ম পুরাণের উত্তরখণ্ডের 253 অধ্যায় লিখেছেন। তিনি বলছেন, শ্রুতি শ্রুত্যুক্ত্যাচারং যৌন সেবেত বৈষ্ণবা সজপাষণ্ডমাপন্না রৌরব নরকে বসেত। শ্রুতি শ্রুত্যুক্ত্যাচারং যৌন সেবেত বৈষ্ণবা, যারা বৈষ্ণব বলছেন অথচ শ্রুতি এবং স্মৃতির আচার মানেন না, নিয়ম মানেন না, তারা কারা? সজপাষণ্ডমাপন্না, ওরা পাষণ্ডী বলিয়া জানিও। রৌরবম নরকে বসেত, গোলক বৈকুণ্ঠ তো দূরের কথা, যারা শ্রুতি স্মৃতি বিরোধী তারা মৃত্যুর পরে রৌরব নরকে তার গতি। সুতরাং খবরদার এমনতর কথা ভাববেন না যে আমি ভক্ত এই জন্য আমার নিয়ম মানা যাবে না। আপনি ভক্ত এই জন্য বেশি করে নিয়ম মানতে হবে। আরে ভগবানের নিয়ম যিনি মানেন তিনি না ভক্ত? কে ভক্ত? ভগবান কৃষ্ণ বলছেন, ইয়ে তো ধর্মম অমৃতম ইদম যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়া। গীতা অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 20। যারা আমার বলা অমৃত ধর্মকে যথাযথ উপায়ে পরিপালন করেন, অনুশীলন করেন, চর্চা করেন, তারাই আমার প্রিয় ভক্ত। শোনেন, গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত বলে আমরা পরিচয় দেই। যারা বলছি আমরা গৌরের ভক্ত, আমরা মহাপ্রভুর ভক্ত, ভালো কথা, আমাদের জন্য সব শ্রাদ্ধ পাদ্য কিচ্ছু লাগে না। আমরা গৌরের ভক্ত, আমাদের জন্য বেদ পুরাণ টুরাণ ওগুলো কোনো দরকার নাই। তারা শুনে রাখেন, গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ ছিলেন, তার নাম শ্রীল রূপ গোস্বামী। এই শ্রীল রূপ গোস্বামীর প্রণীত একখানা পুস্তক ভক্তি রসামৃত সিন্ধু। আপনারা অবাক হয়ে যাবেন, সমাজে প্রচলিত আছে যে গৌরাঙ্গ মহাপ্রভু এসে সব শাস্ত্র গঙ্গায় ফেলে দিয়েছেন, দিয়ে বলছেন শুধু হরিনাম করো বাস। এমনটা নয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভুলভাবে উত্থাপন করা হয়, উপস্থাপন করা হয়। আরে আমার মতো 2 পয়সার পণ্ডিত মহাপ্রভু ছিলেন না। তৎকালীন নবদ্বীপে ন্যায় শাস্ত্রের এমন পণ্ডিত ছিলেন, তাকে দেখলে সব বিদ্বানরা টিকি ছেড়ে দৌড় মারত, এমন পণ্ডিত ছিলেন মহাপ্রভু। সেই মহাপ্রভুর পার্ষদ রূপ গোস্বামী লিখছেন, খেয়াল করে শুনবেন কান খুলে। তিনি বলছেন ব্রহ্ম জামল তন্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে। কেউ বলে যে আমরা তন্ত্র মানি না, বৈষ্ণবদের কোনো তন্ত্র মানা যাবে না, অথচ গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ রূপ গোস্বামী তিনি ব্রহ্ম জামল তন্ত্র থেকে প্রমাণ দিচ্ছেন। যারা হরিভক্তি বিলাস পড়েছেন দেখবেন ভুরি ভুরি তন্ত্রের প্রমাণ দেওয়া আছে। শ্রুতিশ্চ দ্বিবিধা প্রত্যাপয়িতি তান্ত্রিকি চ, তন্ত্রকে শ্রুতি পর্যায়ে ফেলা হয়েছে। হ্যাঁ, যদি বেদ পরিপন্থী হয় সে কথা স্বতন্ত্র। আমি কি বলছিলাম, ব্রহ্ম জামল থেকে প্রমাণ দিচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ রূপ গোস্বামী। তিনি লিখছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিকি হরের ভক্তির উৎপাতৈবা কল্পতে। শোনো, শ্রুতি মানে বেদ, স্মৃতি মানে ঋষি প্রণীত বিধান, পুরাণাদি পাঞ্চরাত্র আগম শাস্ত্র, এগুলো যদি কেউ বাদ দেয়, শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্র বিধিং বিনা, এগুলোর বিধিকে বাদ দিয়ে ঐকান্তিকি হরের ভক্তি, খুব হরি ভক্তি, ঐকান্তিক ভক্তি তার হয়ে গিয়েছে, এমনও যদি হয় তো রূপ গোস্বামী বলছেন উৎপাতৈব কল্পতে, ওই ভক্তির দ্বারা সমাজে উৎপাত ছাড়া আর কিছু হবে না। ওই ভক্তি সমাজে উৎপাতের সৃষ্টি করবে। কেন? কারণ ভক্তি করতে গিয়ে অভক্তি হয়ে যাবে, ধর্ম করতে গিয়ে অধর্ম হয়ে যাবে। সাবধান। এজন্য জ্ঞাতবা শাস্ত্র বিধানোক্তম, কৃষ্ণ ভগবান বলেছেন ধর্ম করতে গেলে শাস্ত্র বিধান মানতে হবে। বৈষ্ণব কাকে বলে? যিনি বেদ মার্গ ছেড়ে দিয়েছেন না। স্বয়ং ভগবান স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বেঙ্কাটচল মাহাত্ম্যের 6ষ্ঠ অধ্যায় বলছেন, খুলে দেখবেন। বৈষ্ণব 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 আমরা বলছি, কে বৈষ্ণব? ভগবান বলছেন বেদ পারায়ণ রতঃ কর্ম কুর্বন্তি বৈদিকম। যিনি বেদ পারায়ণ রত, যিনি বৈদিক কর্ম করেন তিনি বৈষ্ণব। আমরা মনে করলাম যিনি বৈদিক কর্ম ছেড়ে দিয়েছেন বলে বৈষ্ণব মানে বেদ বিধির পার, অথচ ভগবান বলছেন
কর্ম কুর্বন্তি বৈদিকম, যিনি বৈদিক কর্ম করেন তিনি বৈষ্ণব। সত্যং বদন্তি ये দেবী, যিনি সত্য কথা বলেন তিনি বৈষ্ণব। নাস্যন্তি পরান ক্বচিৎ, যিনি অন্যতে অসূয়া দোষ শূন্য হন তিনি বৈষ্ণব। পরনিন্দাং ন কুর্বন্তি, যিনি অকারণ পরনিন্দা করেন না তিনি বৈষ্ণব। পারস্বং ন হরন্তি চ, যিনি অন্যের ধন হরণ করেন না তিনি বৈষ্ণব। না স্পশ্যন্তি না পশ্যন্তি না স্পৃশ্যন্তি কদাচন পরদারাং সুরূপাংশ্চ ये च तान् विद्धि বৈষ্ণবান। অন্যের স্ত্রী সুরূপা হইলেও যিনি অন্যের স্ত্রীকে বিধিপূর্বক না করে কামদৃষ্টিতে দর্শন স্পর্শন সম্ভাষণ পর্যন্ত করেন না তিনি বৈষ্ণব। বৈষ্ণব তো সহজ কথা নয়। भेद विद्यानुरक्ता ये च विप्र भक्ति रता सदा नपुंसका परस्त्रीषु ज्ञास्ते वैष्णवा जना। पद्म पुराण क्रिया जोगसार खंड द्वितीय अध्याय। যিনি বেদ বিদ্যার প্রতি অনুরক্ত, যিনি ব্রাহ্মণকে ভক্তি করেন। ওরে বাবা, ব্রাহ্মণকে এখন যে যত বেশি ব্রাহ্মণকে নিন্দা করবে এ অত ক্লাসের বৈষ্ণব। হ্যাঁ, কলিযুগে আবার ব্রাহ্মণ আছে? কলিযুগে তো ব্রাহ্মণ নাই। কলিযুগে সব রাক্ষসরা ব্রাহ্মণ হয়েছে, দেখবেন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। হ্যাঁ, ও মঞ্চে ওঠার আগেই প্রার্থনা করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইটা বলে সে মঞ্চে উঠছে, উঠেই বলছে কলিতে সব রাক্ষসরা ব্রাহ্মণ হয়েছে, এজন্য কলিতে ব্রাহ্মণ না রাক্ষস। তা বাবাজি তুমি কার 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 একটু আগে কার প্রণাম করলে? শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস। তো চৈতন্যের বাবাও ব্রাহ্মণ, চৈতন্যের মাও ব্রাহ্মণ, নিত্যানন্দের বাবাও ব্রাহ্মণ, নিত্যানন্দের মাও ব্রাহ্মণ, অদ্বৈতের বাবাও ব্রাহ্মণ, অদ্বৈতের মাও ব্রাহ্মণ, গদাধরের বাবাও ব্রাহ্মণ, গদাধরের মাও ব্রাহ্মণ। তো তুমি যে রাক্ষস বলে গালি দিচ্ছ, তুমি কাকে গালি দিচ্ছ? তুমি কি চৈতন্য দেবের বাবাকে গালি দিচ্ছ না? তুমি কি নিত্যানন্দের বংশকে গালি দিচ্ছ না? সাবধান। भेद परायण रतः कर्म कुर्वन्ति वैदिकम। वैष्णव के हवे भेद विद्यानुरक्ता ये च विप्र भक्ति रता सदा। जे ब्राह्मण के भगवान कृष्ण माथाय करे राखेन, जे ब्राह्मणेर पददली भगवान कृष्ण ग्रहण करें। श्रीमद् भागवत महापुराणे सुखदेव गोस्वामी लिखছেন, तस्य वै देवदेवस्य हरेर यज्ञपते प्रभा ब्राह्मणा प्रभव दैवं न ते भविद्यते परम। সমস্ত জগতের প্রভু হলেন কৃষ্ণ, কিন্তু সেই কৃষ্ণ ব্রাহ্মণকে নিজের প্রভু বলে জ্ঞান করেন। আর ভগবান কৃষ্ণ ভাগবত মহাপুরাণে বলছেন, যথা অহং প্রণমে বিপ্রান অনুকালং সমাহিতা তথা নমত यूयं यो अन्यथा मे सदंड भाग। আমি কৃষ্ণ যেমন ত্রিকাল ব্রাহ্মণকে প্রণাম করি, তোমরাও করবে। কে বলছে এই কথা? কৃষ্ণ বলছে। আর এরা বলছে ব্রাহ্মণকে প্রণাম তো দূরের কথা, ব্রাহ্মণ যদি রান্না করে ওইটাও খাওয়া যাবে। ব্রাহ্মণ যেখানে বসবে তার আশপাশের 7 হাত মাটি খুঁড়ে দিতে হবে, তারপরে ভক্তি হবে। তা আমি বলি, হ্যাঁ, যেমন ভগবান রামচন্দ্রের নাম শুনলে ভূত প্রেত পিশাচ দৈত্য অপনদিত হয়, তেমনি জগৎ পূজ্য বিপ্র দেবতার নাম শুনলে তোমাদের মতো ভূত প্রেত পিশাচ এরা দূরে দূরে অপনদিত হয়। ব্রাহ্মণকে ভগবান সম্মান দিয়েছেন, অতএব ব্রাহ্মণ নিন্দা করবেন না। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরং তপ উচ্যতে। দেবতার পূজা করিবে, দ্বিজ ব্রাহ্মণের পূজা করিবে, গুরুর পূজা করিবে, মহাপুরুষের পূজা করিবে। বলে এগুলো কি? শারীরং তপ উচ্যতে, ইহাকে শারীরিক তপস্যা বলে। সুতরাং যিনি বৈষ্ণব তিনি ব্রাহ্মণকে সম্মান করবেন। আর কি? পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতি পোষণ তৎপরা ধর্মোপদেশিন ये च ज्ञास्ते वैष्णवा जना। পদ্মপুরাণ ক্রিয়াযোগ সার অধ্যায় নাম্বার 2। যিনি বাবাকে ভক্তি করেন তিনি বৈষ্ণব, যিনি মাকে ভক্তি করেন তিনি বৈষ্ণব। আমরা ভাবলাম দীক্ষা নেওয়ার পরে যিনি মায়ের হাতে খান না তিনি বৈষ্ণব। বাবা মাকে ভক্তি করতে হবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন,
আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপে তিনি তোমার, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ, আর মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিত। খেয়াল করে দেখবেন, জগতে যারাই বড় হয়েছে, জগতে যারা মহান হয়েছে, এরা প্রত্যেকেই বাবা মার প্রতি ভক্তি সম্পন্ন ছিলেন। আধ্যাত্মিক জগতে যত মহাপুরুষ হয়েছে, এদের জীবনী পড়ে দেখবেন, এরা পিতৃভক্ত ছিলেন, মাতৃভক্ত ছিলেন। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, গৌরাঙ্গ দেবের বর্ণনা করতে গিয়ে, বন্দনা করতে গিয়ে বলা হচ্ছে, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম যা মাতৃভক্ত শিরামণি। আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণকে বন্দনা করি, যিনি মাতৃভক্তের শিরোমণি। যে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিলেন, কিন্তু বলছেন সন্ন্যাসী হইলাম যবে ছন্ন হইল মন, কিসার সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করার পরেও মাতৃ দর্শন করাতেন প্রতিনিয়ত, এমনতর মাতৃভক্ত মহাপুরুষ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। যারা মাকে ভক্তি করে না, যারা বাবাকে ভক্তি করে না, তারা গৌরের ভক্ত কেমন করে হবে, তারা কৃষ্ণের ভক্ত কেমন করে? এজন্য বৈষ্ণব যিনি হবেন, পিতা মাতার প্রতি ভক্তি সম্পন্ন হবেন, পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতি পোষণ তৎপরা। আর কি ধর্মোপদেশিনা এচা, ধর্মের বিধানকে মানবেন। কোন বিধানকে বাদ দেওয়ার নাম বৈষ্ণবতা নয়, ভক্তি নয়। ভক্তি মানে কর্মকাণ্ড বাদ দেওয়া নয়। সন্ধ্যা আহ্নিক তর্পণ এগুলো বাদ দিয়ে ভক্তি করলে সেই ভক্তি ভগবান নেন না, এটা আমি বলি নাই। বৃহন্নারদীয় পুরাণে ভগবান বেদব্যাস লিখছেন, ইয়া কর্মাণি পরিত্যজ্য ভক্তি মাত্রেণ জীবতি নাতে নতস্য তুষ্যতে বিষ্ণু আচারাৎ পূজ্যতে যতঃ। যারা কর্মকাণ্ড পরিত্যাগ করে কেবল ভক্তির দ্বারা জীবিকা নির্বাহ করেন বা জীবন নির্বাপন করেন, সেই ভক্তি দ্বারা ভগবান কখনো তুষ্ট হন না, কারণ ভগবান আচরণের দ্বারা তুষ্ট হন। এজন্য ভগবান মনুস্মৃতিতে বলছেন, আচারো পরমো ধর্মা শ্রুতুক্ত স্মার্তমেব চ তস্মাদস্মিন সদা যুক্ত নিত্যং সদাৎ ভবান দ্বিজঃ। আচার পরিপালন করার নাম ধর্ম। ভক্তমণ্ডলী,